এই নাও। কি ঘুরিয়ে দিচ্ছ? সোনা, তুমি কি জানো আজকে আমাদের বিদায় অনুষ্ঠান? হ্যাঁ জানি তো। চলো, তুমি চলো। তুমি গেলে খুব ভালো লাগতো আমার। আমি চাই তুমি চলো প্লিজ, বুঝছো? আর আমি চাই যে আজকে এই অনুষ্ঠানটা আমাকে সাথে নিয়ে গিয়ে একসাথে এই প্রোগ্রামটা শেষ করো, তখন ভালো লাগবে। আমি চাই আমার বউটা অনুষ্ঠানটা দেখুক। আরে আমি তো যাইতেই চাইছিলাম, কিন্তু আমার শরীরটা হঠাৎ করে খুব খারাপ লাগতেছে। আচ্ছা, এর মধ্যে যদি আমার শরীরটা একটু ভালো হয় তাহলে আমি চলে আসবো পরে। তো আমি চলে যাচ্ছি। আচ্ছা। তুমি পারলে আমাকে ফোন দিও। হ্যাঁ অবশ্যই। মোবাইলটা যেন বুঝলে। ওই যে। ও আচ্ছা আচ্ছা, শোনো, আমি চলে যাচ্ছি। পারলে আসিও, আসলে খুব ভালো লাগবে। তা আসি, বাই বাই। আচ্ছা। না, তোমার চেহারাটা দেখে আমি বুঝে পেরেছি তুমি অনেক কষ্টের মধ্যে জীবনযাপন করতেছো। আমি অনেকদিন ধরে ফলো করছি, তুমি একটা কাইলে আড়ারে বিয়ে করছো, ইন্দোরে বাচ্চা। আচ্ছা, হাতে যে রিক্সা চলায়, তোমারও চলাইতে হারেনি, খাবার টাবার দিতে হারেনি, মনে হয় না? চেহারা দেখা মনে হইলো যে তুমি শুকাই গেছো না খাইতে খাইতে। আরে বাবা রে, ফায়ার রিক্সা চলায়, সর্বোচ্চ কয় টাকা ইনকাম করতে পারে? আমি অনেকদিন ধরে ফলো করছি তোমাকে, এখানে বসে থাকো। আচ্ছা, এটা তো কাইলা বান্দর, কাইলা একটা বান্দরে বিয়ে কেন করছো? আমার মাথায় ঢোকে না রে বাবা। দেখো, তোমার শরীরের কালার, চেহারা আর আমার শরীরের চেহারা দুজনের চেয়ে পচ্চা পচ্চা। আরে হাতে কি উগান্ডার নেই, এমন কালা কিনলে রিক্সা চলায়, খেত কামার দিয়ে কাম করছে মানিলে যাও। তুমি খাও, তুমি খেলা কেন? অবশ্য তোমার কালাটার মধ্যে আবার একটা রোমান্টিকতার চুয়া আছে, চোর নাচ। তাই এত রিক্সা চালায়, খায় চালাই না রিক্সা, দিনে কয় টিয়া কামাই করে, এতে কয় টিয়া কামাই করে? সর্বোচ্চ 200 টাকা। তুমি আমার দিকে রেনি চাও। আমি যদি ইচ্ছা করি, মন থেকে ইচ্ছা করি, আমি ঘন্টায় আমি 2 থেকে 3,000 টাকা কামাই করতে পারি। ও তুমি তো আবার বিশ্বাস করবে না, তোমাকে তো টাকা টাকাই দেব। দাঁড়াও, এই যে দেখো আমি যে টাকা কামাই করছি, দেখো এক ছাত্রী আমাকে 1,000 টাকা দিই বলে ফাওয়াদরি সালাম করি, বলে আমার লাই দোয়া করিয়েন আমার পরীক্ষার সামনে। এই যে দেখো দেখো, 1 ঘন্টা কামাই করছি। এই আল্লাহ, তোমাকে আমি বলি এই কাইলে আড়ারা ছাড়াই তুমি আমার লগে চলে আসো। এর মধ্যে আমি আবার 500 টাকা দিয়ে নাস্তা করে ফেলছি, 500 টাকা দিয়ে নাস্তা করে ফেলছি। ও যে ভায়া আছে না, নেহারি টেহারি গাইজিয়ারি। তো যাই হোক, কথা এটা না, হাতের লগে সংসার করলে জীবন তেজপাত হয়ে যাবে। আর কাছে টাকা আমার নাই, মানি ওরে তুমি তো আবার ইংলিশ বুঝতে না, মানে অনেক টাকা অনেক টাকা। গ্রামে আমার 2টা অটো রিক্সা আছে,
দৈনিক আমি 500 টাকা করে পাই। আমার বাড়িতে একই পিট করে যাচ্ছে, বাংলো বাড়ি মানছে বলবো, চিন্তা করতে পারবা নাই। 5 স্টার হোটেল আমার বাড়ির কাছে পিট। এখন আমি যেটা বলতাম ছায়ারি, যে তুমি যদি টাইলারে বিয়া করি কি ভাইবা, ওই মানে ঘর কাপড় সাপড় রান্না বান্না এগুলো ছাড়া কি করতে পারবা? কিছু না। দেখো তোমাকে এখানে বসায় রাখি, এত রিক্সা লই পুরো বাচ্চারি করে, পুরো এলাকা করে। এখন যদি একটা কুত্তে আসে তোমার ঠেউক করে কামড় দিল যায়, তাইলে আর খুঁজে পাইব? এখন আমি যেটা বলতাম ছায়ারি, যে তুমি যদি মানে কি চাও, তুমি যদি রাজি থাকো প্লিজ, আমার একটা রাজপ্রসাদ আছে, মানে 5 স্টার হোটেলের চল অনেক সুন্দর। এখন তুমি বলো তুমি আমাকে বিয়ে করবে কিনা? তুমি যদি রাজি হও আমি তোমাকে লই আমার বাড়িতে লই চলে যাবো। বুঝি পেয়েছি? মুখ দিয়ে কথা না আসলে মাইয়া বলা, আর কথা আমি বুঝি পেলি। মানে কথা না বলা মানে হচ্ছে সম্মতির লক্ষণ। নো প্রবলেম, নো প্রবলেম। তুমি খাইলকা, আমি খাইলকা আবার আসবো তোমার এখানে। আসলে তোমাকে লই আমি সরাসরি কাজে অফিস, তারপর বিয়া করে আমরা শেরাটন হোটেলে একটা রুম বুকিং করি, আমরা হানিমুন সারি ফেলবো। কেন? তারপরে দিয়ে আমাকে গ্রামের বাড়িতে লই যাবো। ওকে? একটা কথা বলে না কি লক্ষ্মী মাইয়াটা। স্নেহা, তোমাকে আমি অনেক মিস করবো। আমিও আপনাকে খুব মিস করব। কত স্মৃতি আমাদের এখানে। হ্যাঁ, আমরা প্রায় 2 বছর অধিক আমরা এখানে ছিলাম, একসাথে লেখাপড়া করেছি। হ্যাঁ, মাস্টার্স কমপ্লিট করলো। আজকে আমাদের বিদায় অনুষ্ঠান। প্রায় 2 বছর অধিক আমাদের করছে, তাই না? হ্যাঁ। আমরা এই মাস্টার্স করে চলে যাচ্ছি আজকে। কত যে স্মৃতি আছে এই ক্যাম্পাসে আমাদের, এগুলো কি বলা যায় সহজে? না, আমিও আপনাকে খুব মিস করব। এই ক্যাম্পাসে আমাদের অনেক স্মৃতি। আমি সব মিস করবো। ভালো থাকো। তবে তোমাকে আমি মরণের পূর্ব মুহূর্ত পর্যন্ত মনে রাখবো। বুঝছো? আমার জন্য দোয়া হ্যাঁ, করবেন অনেক প্লিজ। দোয়া করবো। ভালো থাকো। আমিও ভুলতে পারবো না। মহিন্দু স্যার যে কত জিনিয়াস লোক। স্বামী মেলা টাকা কামায়। মাগি, তুমি বড় হারাম জাত। শামিম তোর খবর আছে? Oh my God! মোর কমলে শলা বাঙ্গি বেলাইছে জালুয়া গোলাম। এই, কে আপনি? কাপড় ধরে টান দিচ্ছেন কেন? কিশোর, আপনার গায়ে দিচ্ছেন কেন? কাপড় করে টান। কে আপনি? আরে তোরা আমার চিনস না? আমি এই কলেজের প্রিন্সিপাল। হ্যাঁ, এই চলো, লোকটা আমার মাথায় সমস্যা আছে, কিছু মনে করো না। ওকে। তোরাই পাগল বেড়া, আমি পাগল না, তোরাই পাগল। মাগি, তুই বড় হারাম জাতি। বাপের বাড়ি যা, মেয়ে তো বিয়া করি। ওরে আজকের ইনকামটা কেমনে কেমনে ভালো হইলে করতে পারল না। কয় টাকা কামাই করছে? 2, 3, 22, 23। হ্যাঁ, তোমাকে কিছু টাকা দিব আমি নিয়ে করছি। আমাকে ভিক্ষা দেবে? দেখ ভাইয়া কি বলতাম আপনাকে, কত কষ্টে জীবন যাপন করতেছি, আপনার চিন্তা করে খাইবেন না।
আমার বাচ্চাকে আমাকে ফোন করে বলে ফাদার, বাবা আপনাকে দেখতে চাই, আম্মা অনেক অসুস্থ, চিন্তা করে চাইছি আর বাচ্চাকে কান্দে তার মাল্লাই ডাক্তার দেখাইতে পারি ন টাকার অভাবে। আমি একটু প্রতিবন্ধী আছি আরে, আড়া চলা করতাম ঠিকঠাক মতন পারি না রে, বুঝছেন নি ভাইয়া। এখন মনে করেন যে ঢাকা শহরে আসি, এই যে বাচ্চাটিতে আসি ভিক্ষা করি, বাচ্চাটির অনেক ছাত্রছাত্রী আমাকে অনেক লাভ করে, এতারা যা পারে 10 টাকা 20 টাকা আমাকে দিয়ে সাহায্য করে। বউর অনেক দামি দামি ওষুধ খাওয়াইতে হয়, এক একটা ওষুধ মনে করেন 30 থেকে 40 টাকা। এখন ভাইয়া আপনি যখন বলছেন ভাইয়া কিছু একটা তোমাকে দেখে আমার মায়া লাগলো। তোমাকে আমি ভাবছি 10 টাকা দিব, কিন্তু তোমাকে তো 10 টাকা দিলে হবে না, তোমাকে বেশি করে দিতে হবে। তোমার কাছে কি 1000 টাকা ভাঙতে হবে? 1000 টাকার নোটের বাংতে আছে বউ, 3 দিনের টাকা জমাইছে রে। কিন্তু আমি কত টাকা দিবেন? আমি তোমাকে 100 টাকা দিব। 100 টাকা? কপালগুলি কেটে আছে আছে। তাহলে তুমি আমাকে 900 টাকা ফেরত দাও। এইখানে 800 কত দেখলে, 1 2 300 500 আর এই যে এখানে 900 টাকা আছে। 900 টাকা। আচ্ছা, এই পানিটা তুমি খাও। হ্যাঁ জি জি। রিক্সাওয়ালার কাছে আমার টাকা রয়েছে, হ্যাঁ আমি টাকাটা নিয়ে এসে তোমাকে দিচ্ছি। হ্যাঁ এতক্ষণ কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, যান যান, এতক্ষণ লই দিবেন কেন? বাবা রে, জীবনে প্রথম এরকম একটা লোক পাইছি, আজকে কার মুখ দেখি উঠছিস না? হাতে আমার 100 টাকা দিত চাইছে, মানে কি দিল দরিয়া মানুষ। হ্যাঁ, তারপরেও বলে রিক্সাওয়ালা তো আনি বলে আমাকে দিব। বাবা কাতো না দিব রিক্সাওয়ালা তো 1000 টাকার নোট রিক্সাওয়ালা তো কেন নেব? হে বেড়া, তো সারাদিনে 1000 টাকা তো দূরে থাক, 500 টাকা ইনকাম করতে পারো। লক্ষণ কি ভাইয়া, ভাইয়া আরে তো মারি ফেলছে না, আরে তো মারি ফেলছে রে ভাইয়া। এবার তার লাগে চিটার কেন করছে, রিক্সাওয়ালার ধরাই দিচ্ছে কেন? ওরে টাউট রে, তুই আর মতন একটা গরিব মানুষের টাকা খাইছে, তোর কলার হইব, মেলেরিয়া হইব, ডায়রিয়া হইব, হুকনা হয়ে যাবে কই, এ টাকা খাই আদম করতে আসবি না বেড়া। কত বড় একটা আলু ভাম দিছি, আলু ভামে মনে করছি এতে গলি গেছে কই, এতে তো গলে না, আমাকে গলায় পিচ্ছে। ও ভাই আরে
কিসের গুরু পথের ধারে ছিঁড়ে ফেলে আঁচলে চন্দ্র ঢেকে কে হয় খুশি পিদিম জেলে গান শুনে ভালো লাগে যারে এত দেখে চেনো নিকটারে গান শুনে ভালো লাগে যারে এত দেখে চেনো নিকটারে ঠিকানা তোমার বলো কবে উড়ে রেখায় একে দিবে জানি নেবে না নেবে না নেবে না গানেরই খাতায় স্মরণলিপি লিখে বলো কি হবে জীবন খাতায় ছিন্ন পাতায় শুধু বেহিসাব ভরে রবে গানেরই খাতায় স্মরণলিপি লিখে পদ্য পরিবেশ সংক্রান্ত মিটিংয়ে আজকে আমাদের মাঝে শ্রদ্ধেয় দুজন স্যার উপস্থিত হয়েছেন, যথাক্রমে ডক্টর মোহাম্মদ হাফিজুর রহমান স্যার এবং ডক্টর মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম। স্যারদের বক্তব্য শোনার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। বিশ্ববিদ্যালয় শিক্ষার জায়গা, বিশ্ববিদ্যালয় শিক্ষার মান নিশ্চিত করার আগে বিশ্ববিদ্যালয়ের সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে। এর জন্য সবার আগে প্রয়োজন আমাদের শিক্ষক এবং ছাত্র যারা আছে, যারা বিশ্ববিদ্যালয়কে ধারণ করে ওন করে, তাদের সচেতনতা। আমরা যদি সচেতন হই, আমরা যদি ময়লা আবর্জনা যত্রতত্র না ফেলি, সুনির্দিষ্ট জায়গায় ফেলি, তাহলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুন্দর হবে। বিশ্ববিদ্যালয়ে অবশ্যই একটা পরিবেশ সংক্রান্ত সুনির্দিষ্ট নীতিমালা থাকবে এবং সেই নীতিমালা সবাই মেনে চলতে হবে। এবং যারা পাগল আছে, অসুস্থ আছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এবং এই যে হকার বা ছোট ছোট টং দোকান আছে, এগুলোকে উচ্ছেদ করে সুনির্দিষ্ট জায়গায় তাদেরকে ব্যবস্থা করতে হবে। এবং সর্বোপরি যদি সকলে সহযোগিতা করে, তাহলে বিশ্ববিদ্যালয়ে পরিবেশ যেমন উন্নত হবে, শিক্ষার মান উন্নত হবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ অফিসার ডক্টর, আসলে অনেক হেভি বিশেষণ। ইনশাআল্লাহ আমি একদিন এটি অর্জন করতে সক্ষম হব। ধন্যবাদ ভাই। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ পরিস্থিতি নিয়ে বলতে গেলে আমি বলতে চাই যে যত্রতত্র যে সমস্ত রিক্সা চলাচল করে, ইভেন কুকুর আনাগোনা করে, পাগলের সমাগম হয়, এই বিষয়গুলো একটু প্রশাসনের পক্ষ থেকে এটি একটু নজরদারির মধ্যে নিয়ে আসতে হবে, যাতে করে এই বিশ্ববিদ্যালয়ের ভিতরের পরিবেশটা যথেষ্ট নিরাপদ, ছাত্রছাত্রীদের জন্য অবাধ চলাচলের একটি ফ্রি স্পেস যেন নিশ্চিত করা যায়। এর পাশাপাশি আমি আরও একটু বলতে চাই, বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং সমূহের ভিতরে ক্লাসরুম পরিষ্কার পরিচ্ছন্নতা বা টয়লেট রুম পরিষ্কার পরিচ্ছন্নতা, এই বিষয়গুলো কিন্তু ছাত্রছাত্রীদের হাতেই নির্ভর করে। তো শিক্ষক বা প্রশাসন কিন্তু সবসময় বাথরুমের ভিতরে যে দেখতে পারে না, তাই না? তো ছাত্রদেরও দায়িত্ব থাকবে যে তাদের আভ্যন্তরীণ যে পরিবেশ ব্যবস্থাপনা, এটা তারা পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করবে। একই সাথে প্রশাসনের পক্ষ থেকে যদি একটা ফ্রি চিট দেওয়া হয়, যেমন ইভ্যালুয়েশন ফর্ম যদি ছাত্রদের মধ্যে দেওয়া হয়, ছাত্ররা নিজস্ব পরিচয় গোপন রেখে তারা যদি কোনো প্রকার পরিবেশ পরিস্থিতি যাতে করে সুন্দর হয়, সুন্দর করে গড়ে তোলা যায়, সেই প্রেক্ষিতে যদি তারা কোনো মতামত দিতে চায়, তাদের নিজেদের পরিচয় গোপন রেখে একটি ইভ্যালুয়েশন ফর্ম পূরণ করে প্রশাসনের হাতে হ্যান্ডওভার করতে পারে, যার ফলে প্রশাসন জানতে পারে যে আসলেই কি বিরাজমান আছে বর্তমানে এই প্রতিষ্ঠানের। সো এগুলো আমি মনে করি যে ছাত্রছাত্রীদের পক্ষ থেকেও একটি বড় ধরনের জোরালো ভূমিকা পালন করার সুযোগ রয়েছে। ধন্যবাদ। স্বর্ণা, ওই তুমি, আরে এদিকে আসো। কি হয়েছে? আরে কি হয়েছে না, আজকে ইউনিভার্সিটিতে কত আনন্দ। আজকে আমাদের বিদায়ী অনুষ্ঠানে কত যে মজা হয়েছে তুমি জানো। আমি আজকে গান করেছি এবং এই গানে অনেক ভালো করছি, সবাই তালি দিয়েছে, বুঝছো? আমি এসে আর কি করব? তুমি আমাকে ছাড়া বিদায় অনুষ্ঠানে যে কি মজা করছো সেটা আমি ভালো করে জানি, কারণ তোমার তো ওইখানে মজার মানুষ আছে, তাই না?
আর তুমি কি বলছো? মজা করার কথা এখানে আসছে কেন? কি মজা করার আছে? শোনো, নাটক একটু কম করো। তুমি কি করছো না করছো ক্যাম্পাসে গিয়া নিজের চোখে আমি দেখে আসছি। ও এখন বুঝলাম তোমার আসলে কি হয়েছে। কি দেখছো বলো তো? তুমি কি করছো শুনতে চাও? তুমি ক্যাম্পাসে যায়া বিদায় অনুষ্ঠানের কথা বইলা তোমার থেকে জুনিয়র তোমার বান্ধবীর সাথে তুমি ঢলাঢলি করছো, আমি নিজের চোখে দেখছি। ও বুঝতে পেরেছি আমি। তুমি দেখেছো আমি এইভাবে হাত দিয়েছি, রাইট রাইট রাইট, দেখো না? হ্যাঁ হ্যাঁ, আমি তাকে আবার আদর করতে তো পারি ছোট বোন হিসাবে, আমার তো সে প্রেমিকা নয়। তুমি জানো আমরা দীর্ঘদিন একসাথে ক্লাস করেছি, ক্যাম্পাসে কাটিয়েছি, তাই এই জন্য তো আজকে বিজয় অনুষ্ঠান, যেহেতু ওর মনটা খারাপ ছিল সেহেতু আমি ওর মাথায় হাত বুলিয়ে দিয়েছি। আর তুমি মনে করেছো ও আমার প্রেমিকা। আসলে তোমার ধারণা ঠিক না, তুমি যা দেখেছো ভুল দেখেছো। তুমি কি জানো তোমাকে আমি কত ভালোবাসি? একমাত্র পৃথিবীতে তুমি ব্যতীত আমি অন্য কাউকে কল্পনাও করতে পারি। একমাত্র তুমি আমার প্রিয়, আমার লক্ষ্মী। ও তুমি আচ্ছা তাইলে আমার মনে হয় ভুল হয়েছে। ভুল হয়েছে Sorry. মানে? আরে অনেক ভালো, তুমি আসলে রিয়েলি ভালো। আচ্ছা চলো, তোমার জন্য খাবার রেডি করছে, খাবার খাবার। ঠিক আছে চলো।